নমস্কার, আমি নিউ জার্সি থেকে পটুম্যানের মা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে সোমবার। গতকালে ওই প্রবল তুষারঝড়ের পরে আজকে সকালবেলার থেকে আকাশ বেশ পরিষ্কার। এই হরিণ ছানারাও ফিরে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, তবে ওদের দেখে আমি খানিকটা আশ্বস্ত হলাম যে হ্যাঁ, ওরা ভালো আছে। এখন রাস্তাঘাট একেবারে পরিষ্কার করে দিয়ে গিয়েছে, তবে এই গাড়ির জায়গাগুলো এখনও পরিষ্কার হয়নি। আর গাড়ি পরিষ্কার করা তো যার যার নিজের কাজ, তো সেটা করতেই আমরা নামবো একটু পরে। গতকাল রাত্রিবেলা ওই 11টা সাড়ে 11টার পর থেকে আর কোনো রকম স্নোফল বা বৃষ্টি কিছুই হয়নি। তো এখন ওয়েদার মোটামুটি ভালোই বলা যায়। অ্যাপার্টমেন্ট মেনটেন্যান্স থেকে একজন ভদ্রলোক এসছেন, আমাদের ওই হাঁটা চলার পথটুকু সিঁড়িগুলো পরিষ্কার করে দিচ্ছেন, তবে বরফগুলো তুলে ওই গাড়ির পাশগুলোতেই রেখে দিচ্ছেন। তাতেই যে অসুবিধাটা হচ্ছে যে পার্কিংয়ের জায়গাগুলো একদম বরফে ভরে যাচ্ছে। এরপরে আমরা যখন গাড়িটা পরিষ্কার করব, তারপর এখান থেকে বের করাটা মুশকিল হয়ে যাবে। আর আজ যেহেতু সব স্কুল ছুটি, তাই পটুম্যানকে ওপরে রেখেই যাচ্ছি আমরা গাড়ি পরিষ্কার করতে। ওকে একটু পপকর্ন দিয়ে টিভি চালিয়ে রেখে তারপরে যাচ্ছি। চলুন গাড়িটা পরিষ্কার করে আসি আগে। আগে যে কদিন স্নোফল হয়েছে গাড়ি পরিষ্কার করা অনেক সহজ ছিল। আজকে নিচে নেমে সেটা বুঝতে পারলাম। এই পুরু বরফের আস্তরণ, আর তার থেকেও বড় অসুবিধা হচ্ছে যে গাড়ির সাইডগুলোতে এত বেশি বরফ যে ওখানে যেতে গিয়ে তো আমি একবার পড়েই গেলাম। এই সামান্য একটা গাড়ি পরিষ্কার করতে গিয়ে আমাদের এরকম হিমশিম অবস্থা। কনকনে ঠান্ডা হাওয়া, -12-13 টেম্পারেচার, তার মধ্যে বরফে, এক হাঁটু বরফের মধ্যে দাঁড়িয়ে এই বরফ পরিষ্কার করা সত্যি ভীষণ পেইনফুল। তাই ভাবছিলাম যে যাদের নিজেদের বাড়ি, তাদের আরও কতখানি জায়গা পরিষ্কার করতে হয়। সবাই তো আর লোক ডেকে পরিষ্কার করান না, অনেকে হয়তো নিজেরাও পরিষ্কার করেন। তাদের তো কষ্ট আমাদের থেকে অনেক বেশি। সত্যিই তারা লাকি যারা এমন কোনো স্টেটে থাকেন যেখানে বরফ পড়ে না। আসলে সবাইকেই তো কর্মসূত্রে এই দেশে আসতে হয়, তো তারা সত্যি ভাগ্য করে এমন জায়গা পেয়েছেন যেখানে এতটা বরফ পড়ে না, তো এই উপরি কষ্টটা তাদের নেই। যাই হোক, বরফ মোটামুটি আমরা প্রায় পরিষ্কার করে এনে ফেলেছি। গাড়ির মাথার এই পোর্শনের বরফটা একদম জমে গেছে। আর তার থেকেও বড় চ্যালেঞ্জ হলো এখান থেকে গাড়িটা বার করা। পিছনে ফাঁকা, ধাক্কা মারবো। খুব সাবধান ছন্দক। ছন্দক এখন যাচ্ছে আমাদের বাড়ির পাশের ওই মাঠটা, যেখানটায় আমরা ওই কালী পুজোয় বাজি পোড়াতে গিয়েছিলাম। ওখানে একটু চালালে যদি মাথার ওই বরফটা পড়ে যায়। এই পরিমাণ বরফ আমাদের পার্কিংয়ের জায়গাটায় জমে আছে যে এখানে এসে গাড়িটা ঢোকানোটাও একটা চ্যালেঞ্জ হয়ে যাবে আর কি। কিছুই করার নেই, আর কোনো জায়গা খালি নেই। একবার দেখে এলাম, তো এখানেই রাখতে হবে আবার ফিরে। পেছন দিকটা তো সাংঘাতিক বরফ, সব ওই সিঁড়ি পরিষ্কার করে এই জায়গাটাতেই বরফগুলো স্তূপ করে গেছেন, তো এই কারণে আরও বেশি আর কি অসুবিধা হচ্ছে। আবার স্নোফল শুরু হয়ে গেল আবারে। বিশাল পরিশ্রম, আমার কাছে যা যা ছিল সব নিয়ে এসেছি। এখন অ্যাপার্টমেন্টে প্রায় সবাই যত যন্ত্রপাতি ছিল সব নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি পরিষ্কার করতে। আমাদের মতোই অবস্থা সবার আর কি। ওই দেখুন কীভাবে বরফ পরিষ্কার করছেন ওই ভদ্রমহিলা। আর এদিকে আবার ঝিরঝির করে স্নোফল হচ্ছে, তবে এখন আর কিন্তু স্নোফলের ফোরকাস্ট নেই। আশা করছি এক্ষুনি থেমেও যাবে। বা ওই যে ছন্দক চলে এসছে। যতই ঠান্ডা থাকুক আর যাই হোক না কেন, পেট তো আর মানবে না। এই দেখুন এরাও খাবার খুঁজতে বেরিয়ে পড়েছে। আর সকাল থেকে হরিণগুলোরও আনাগোনা বেড়েছে আজকে। এই হয়েছে মোটামুটি, এর থেকে বেশি ভালো আর হবে না। আবার পড়ছে তো আবার না ভরে যায়। চল রে।
অনেকেই আমাদেরকে স্নো বুট কেনার কথা বলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরও মাথায় আছে স্নো বুট কেনার কথা, আশা করছি খুব তাড়াতাড়ি কিনতে পারবো। ভেবেছিলাম এই বছর শীতটা হয়তো স্নো বুট ছাড়া কাটিয়ে দিতে পারবো, কিন্তু যে পরিমাণ বরফ পড়ছে তো মনে হলো কিনে নেওয়াই ভালো। যাই হোক, আজকে দুপুরে রান্না করে নিয়েছিলাম। আজ তো 26শে জানুয়ারি, আমাদের দেশে অনেক পিকনিক হয়, গেট টুগেদার হয় এই দিনটায়। প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি করেছিলাম একটুখানি চিকেন ছিল ফ্রিজে, সেটাই আলু দিয়ে যেরকম প্রেশার কুকারে ঝোল করি সেটাই করেছিলাম আজকে। সময় কম থাকলে এই যে সব কিছু মশলা দিয়ে মেখে চিকেনটা প্রেশার কুকারে দিয়ে একটুখানি কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে 2-3টে সিটি দিয়ে নেওয়া, খেতেও ভালো হয় আর হয়েও যায় তাড়াতাড়ি। যেদিন হাতে সময় কম থাকে সেদিন আমি এইভাবেই করি। এর আগেও এর রেসিপি আমি দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। সঙ্গে ছিল একটু ঢেঁড়স আলু ভাজা, ছুটির দিনে একটু সবজি খেতেই হয়, আর একটুখানি মুসুর ডাল। এই ছিল আমাদের দুপুরের খাওয়া। খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে নেব, তারপর একটু বাইরে বেরোবো আজকে। কি কি এগুলো কি পড়ে আছে? চল, পাটা ঘষিস না পটু। স্নোফল যে এই পরিমাণ হয়েছে, অথচ রাস্তা দেখলে আপনি বুঝতে পারবেন না। রাস্তাঘাট একেবারে পরিষ্কার করে ফেলেছে গাড়ি চলাচলের জায়গাগুলো, কিন্তু রাস্তার পাশে সমস্ত স্নোগুলো স্তূপ করে রাখা আছে। আর আমি এদেশে আসার আগে জানতাম না যে স্নো হওয়ার 2-3 দিন পর থেকে এই বরফগুলোই এইভাবে পড়ে থাকতে থাকতে কালো হয়ে নোংরা হয়ে ভীষণ বাজে দেখতে লাগে। তো যাই হোক, এখন এগুলোর এইভাবেই রাখা থাকবে, কোনো তো উপায় নেই, আর রাস্তা তো পরিষ্কার থাকবেই। পরের দিন আজ সকালবেলা মঙ্গলবার, আজকে পটু স্কুল আছে। পটুর ওই একদিনই ছুটি স্নোফলের জন্য হয়েছিল। আজকে পটু স্কুল শুরু হচ্ছে 2 ঘন্টা লেটে। ওর 7:30টায় বাস আসে, আজকে বাস এসছে 9:30টায়। 10টার থেকেও স্কুল হবে। তবে এই 3 দিন মোট ছুটি পেল পটু, শনি রবি সোম। তারপরে আজকে স্কুলে যেতে পেরে দারুণ খুশি। আপনারা তো জানেনই যে ও স্কুল যেতে কতটা ভালোবাসে। আমাদের বাড়ির লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই বরফের মধ্যেও পটুম্যান স্কুলে যাচ্ছে? আসলে এখানে সব বাচ্চারাই এইভাবে স্কুলে যায়। ঠান্ডা বরফ কোনো কিছুতেই ওদের ছুটি নেই, আর ওরা সবাই খুব ভালোবাসে স্কুলে যেতে। পটুম্যান স্কুলে রওনা হলো, আর আমি বানাচ্ছিলাম একটুখানি স্যান্ডউইচ আমাদের ব্রেকফাস্টের জন্য। ঘরে একটুখানি চিকেন ছিল, বোনলেস চিকেন, সেইটাকে দিয়েই সঙ্গে একটু শসা পেঁয়াজ দিয়ে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিলাম। গতকালের সব রান্নাই একটু বেশি বেশি করে করেছিলাম, আজ শুধু ভাত করলেই আমার হয়ে যাবে। সব রান্নাই মোটামুটি থেকে গেছে, আমাদের এই বেলাটা চলে যাবে সেটা দিয়েই। আজ আমার রান্নার ছুটি। ব্যাস, এইটুকু নিয়ে এবার ওই রোদ্দুরে গিয়ে বসবো জানলার ধারে। জানলা দিয়ে আজকাল ভালো রোদ আসে। এই জানুয়ারির রোদ পিঠে মেখে খাবার খেতে খেতে আকাশ পাতাল ভাববো খানিকক্ষণ, কারণ আজ আমার রান্নার ছুটি। এখন 3:20 বাজে, পটুম্যান আসার সময় হয়ে গেছে স্কুল থেকে, সেজন্য নিচে নেমে দাঁড়ালাম। এই বরফগুলো দেখে ভাবছিলাম যে -10-15 টেম্পারেচার চলছে আমাদের এখানে, তো এই বরফগুলো গলবে কী করে কী জানি বাবা। নতুন দেশে দারুণ দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে বটে আমাদের। আমার এই অ্যাপার্টমেন্টের বন্ধু বলছিল এতটা বরফ প্রতি বছর নাকি হয় না, আর আমি বললাম এই বছরই হতে হলো, আমরা এলাম নতুন নতুন শীত, একটুখানি অ্যাডজাস্ট করে নিতাম, তারপর না হয় হতো সামনের বছর। আসলে এই কয়েক মাসে যতটা রেডি হওয়া যায় আমরা শীতের জন্য ততটাই রেডি। গরম জামা কাপড় সব কেনা হলেও বেলচা নেই, বরফ পরিষ্কার করার আরও যন্ত্রপাতি লাগে সেগুলো নেই, গাড়ির কভার নেই, স্নো বুট নেই। আস্তে আস্তে হবে সব। এদিকে পটুম্যান এসে স্নান খাওয়া করে নিয়েছে, আর ঠোঁটটা কীরকম ফেটেছে দেখুন। যতই লিপ বাম, ভেজলিন, বোরোলিন লাগাই আর ও চেটে খেয়ে ফেলে সেগুলো। আসলে ছোটোবেলায় স্পিচ থেরাপি করানোর জন্য মুখে মধু লাগিয়ে দিতাম আর বলতাম চেটে নাও, সেই জন্য ওর ওই অভ্যাসটাই থেকে গেছে। এই দেখুন,
বিকেলের দিকে হরিণগুলো আমাদের অ্যাপার্টমেন্টেরই ওই পিছনের দেয়াল বরাবর এসছে, কারণ ওখানে এখনও কিছু সবুজ পাতা আছে। পেটের তাগিদে কতটা কষ্ট করছে এরা। যাই হোক, এই ছিল আমাদের তুষার ঝড়ের পরে স্বাভাবিক জীবনে ফেরার গল্প। সন্ধেবেলা পটুকে নিয়ে একবার টহল দিতে তো বেরোতেই হবে আমাদের। চারদিকে এখন স্তূপাকৃত বরফ। আর এইখানেই আজকের গল্প শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন দিনের নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আজ আসি, কেমন?